আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। আসসালামু আলাইকুম। আজ আম্মু ফ্রিজে স্টোর করে রাখা মূলা শাক রান্না করেছিল। মূলা শাক আম্মু শুকনা মরিচ দিয়ে ভেজেছিল, আর আমি তো শুকনা মরিচ দিয়ে ভাজা যে কোনো ভাজির প্রতি আসক্ত। আর সাথে করেছিল মুরগি ভাজা। বাড়িতে কোনো ছোট সাইজের মুরগি যদি কিনে নিয়ে আসি, তাহলে আম্মু কখনো ঝোল রান্না না করে এভাবে কালো কালো করে ভাজি করে দেয়। আমি তো প্লেটে দুটো তরকারি নিয়ে খেতে শুরু করলাম। শুকনা মরিচ আর শাকভাজির কম্বিনেশন স্বাদের দিক থেকে একে অপরের সাথে জড়িত। মানে আপনি যদি একটি ছাড়া আরেকটি খান, তাহলে আপনার কখনোই সেই প্রপার স্বাদ অনুভব হবেন না বা পাবেন না। আমি তো শুকনা মরিচ ছাড়া শাকভাজি কল্পনাই করতে পারি না। শাকভাজি দিয়ে তৃপ্তি করে কয়েক গ্লাস ভাত খাওয়ার পর মুরগি ভাজি দিয়ে খাওয়া শুরু করলাম। সত্যি বলতে কি, আমার শুকনো খাবার খাইতে খুবই কষ্ট হয়। তারপরেও আজ করার কিছু নেই, রিজিকে এটাই ছিল। আলহামদুলিল্লাহ, হালাল খাবার খেলাম আর খেয়ে তৃপ্তির ঢেকুর তুললাম।